ইংরেজি পড়ানো ইসলামে নিষেধ নেই, কিন্তু তাই বলে তাকে আপনি আরবি শেখানো বন্ধ করবেন কেন? এজন্য আমি চিন্তা ভাবনা করে এই মাদ্রাসাটা সূচনা করেছি। আমার এই মাদ্রাসাটা পশ্চিমবঙ্গ সিলেবাস অনুযায়ী একটি মাদ্রাসা। এইখানে আপনার বাচ্চা যদি ভর্তি হয় তো মাধ্যমিকে 90%-এর উপর সে নাম্বার তুলবে, এরকম যোগ্য যোগ্য শিক্ষক সেখানে রাখা হয়েছে। 1 থেকে ক্লাস 8 পর্যন্ত আমার এই মাদ্রাসায় এখন প্রতি বছর একটা করে ক্লাস বাড়ায়। কিন্তু পঠনের সিস্টেম অনুযায়ী একটা বাচ্চা যদি ক্লাস 1-এ ভর্তি হয়, ক্লাস 6-এ যেতে যেতে গোটা কোরআনের হাফেজ হবে এবং ইংরেজিতে মানুষের সামনে কোরআনের তর্জমা করতে পারবে ইনশাআল্লাহ। এতে সমস্যার কিছু নাই। প্রতিদিন বাচ্চারা পড়ার একটা মেনু হচ্ছে, ফজরের নামাজ পড়ে 25 মিনিট দোয়া শিখবে এই বাচ্চারা। 25 মিনিট দোয়া শিখলে কচি কচি বাচ্চারা, আমার মনে হচ্ছে কাছাকাছি হলে আমি গাড়ি করে নিয়ে আসতাম, তো দেখবেন বাচ্চারা বিয়ে পড়া, খুতবা পড়া, জানাজা পড়া, নিজের বাপ দাদু মারা গেলে তার জানাজা পড়তে পারবে। একটা 6 বছরের বাচ্চা নিশ্চিতভাবে কোনো রকম ভয় ডর কিচ্ছু করবে না সে সমস্ত। এই যে কোনোতে নাজেলা আমি দেখলাম, এতগুলো যখন ফিলিস্তিনিতে প্রায় 22-24-26 হাজার মুসলমানকে পাইকারিভাবে হত্যা করা হলো, বোমা মেরে ইসরায়েলিরা হত্যা করলো, সারা দেশে বহু ইমাম সাহেবের দোয়া মুখস্থই নাই, যার কারণে মুসল্লিরা বঞ্চিত হলেন, সে মসজিদে দোয়াই হয় না। এই কচি কচি বাচ্চারা এই সমস্ত দোয়াগুলো শিক্ষা করে। শুধু তাই নয়, এই বাচ্চাগুলো তারপরে 7:30 পর্যন্ত কোরআনের হাফেজ হয়। 7:30 পরে এখন খালি গরম এসে 7টা থেকে 11টা পর্যন্ত স্কুলের মতো এই সমস্ত ক্লাসে পড়াশোনা করবে টেবিল চেয়ারে। তারপর 11টা থেকে 12টা পর্যন্ত কথা আসতে বলেন, একটু ইশারা বলেন, আমার অসুবিধা হচ্ছে খুব। 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা ইংরেজিতে কথা বলা শেখানো হয়। তারপর খাওয়া, ঘুম, আরাম, গোসল ইত্যাদি 2:30 থেকে 4:30 পর্যন্ত কোচিং বা টিউশনি বা প্রাইভেট পড়ানো হয়। তারপরে আসরের নামাজের পরও খানিক পড়ানো, 4:30 পরে খানিকক্ষণ খেলাধুলা করে, তারা শরীর চর্চা করে। মাগরিব থেকে রাত্রি 10টা পর্যন্ত পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ হবে। তার মধ্যে 4 দিন এই আরবিতে কথা বলা, ভালো উর্দু শেখানো, আরবি গ্রামার সহ যাতে তারা কথা বলতে পারে, এই সমস্ত তাদেরকে 4 দিন শেখানো হয় সপ্তাহে। এবং এই সিস্টেম অনুযায়ী একটা বাচ্চা 1 থেকে নিয়ে ক্লাস 6 পর্যন্ত 6 বছর সময়ে গোটা কোরআনের হাফেজ হবে। এবং এই বাচ্চাগুলোকে আমি দাওয়াত শেখাই, কারণ আমি এই দাওয়াত পছন্দ করি। কারণ দাওয়াতের কাজটা হলো নবীদের একটা ওজিফা। যুগে যুগে কালে কালে এসেছিলেন নবীরা দাওয়াত দিতে। আমরা আলিমরা যদি দাওয়াত ছেড়ে দিই, কাল কিয়ামতে আল্লাহকে কি বলবো? মসজিদ জীবিকার জন্য ব্যবহার করছি, মাদ্রাসার চাকরি জীবিকার জন্য, যদি এটা প্রমাণ হয় তাহলে আল্লাহর কাছে অনেক জড়িয়ে যেতে হবে। এজন্য এই ছাত্রদের জন্য আমি আলাদা আরেকটা মারুতি কিনে দিয়েছি, সামনে লেখা আছে দাওয়াত ইলাল্লাহ। ওই গাড়িটা এবং আমার একটা গাড়ি, 2খানা মারুতি নিয়ে আমার মাদ্রাসার পাশাপাশি 30 কিলোমিটার মধ্যে যত গ্রাম আছে, চাহে সে বেরেলি হোক আর দেওবন্দ হোক আর আইলাদিস হোক, সেই সমস্ত গ্রামগুলোতে আমরা যাই। এবং মাগরিবের নামাজের পরে 50টা পর্যন্ত বেনামাজিকে ডাকা হয়। এই কচি কচি বাচ্চারা লোকের দরজায় দরজায় গিয়ে ডাকে, কারণ আমি জানি যে আমার এই বাচ্চারা মাদ্রাসায় চাকরি করবে না, কিন্তু ভবিষ্যতে IPS হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, লেকচারার হবে। তারপর এরা জাতীয় মিল্লাতের দাওয়াতের কাজ করবে। এরা মসজিদ মাসে চাকরি করবে না ঠিক, কিন্তু এরা সমাজ গঠন করবে, শিরক মুক্ত, জিনা মুক্ত, ব্যভিচার মুক্ত একটা সুশৃঙ্খল ইসলামিক সমাজ কায়েম করবে তারা। আমি তার বাহিনী তৈরি করব। কেন? যে আমার মাথায় এসেছিল যে আজকে যদি এই মসজিদের মিনারটা ভেঙে দেয়, তাহলে এই গ্রামের যুবকরা পর্যন্ত ইমাম সাহেবকে আর মসজিদ কমিটি আবদুল্লাহ ভাইকে বা এদেরকে দায়ী করে দিয়ে এরা পালিয়ে যাবে। কিন্তু এখানে একজন প্রতারক লোভী একজন পঞ্চায়েতের প্রধান, সে যদি চিৎকার করে ডাকে যে আমাকে মারছো তোমরা, এসো, কুকুরের মতো 500 জনের বেশি যুবক এই আহলেদিস ঘরের এই গ্রামের মানুষ ছুটবে তাকে বাঁচাবার জন্য। কিন্তু মসজিদ বাঁচাবার জন্য মুসলমানরা ছুটে আসবে না। যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল আপনার বিশ্ব সুইজারল্যান্ডে, যেখানে মুসলমানদেরকে পাইকারিভাবে হত্যা করা হয়। রানী ইসাবেলা নামে একজন ব্যক্তি একাই 50 লক্ষ মুসলমানকে সে হত্যা করে, তাদের বাড়িঘর দাউদ করে জ্বালিয়ে দেয়, মেরে ধরে দেশ থেকে তাড়িয়ে দেয়। যেমনটা কদিন আগে একজন মহিলা অত্যাচারী আং সাং সুকি নামে বার্মি মুসলমানদের পাইকারিভাবে 20 লক্ষ মুসলমানের জীবন কিনে ছিনিমিনি খেলেছে। এভাবে ঠিক আজকে যেমন যুবকদের চরিত্র, স্পেনে মুসলমানদের ওইরকমই অবস্থা ছিল। মুসলমানদের যুবকরা মদের জুয়ার তাসের আড্ডায় এবং ইহুদি খ্রিস্টানদের আদর্শে যত রাজনৈতিক নেতা, তাদের নেতাদের পিছনে কুকুরের মতো হু হু করে ছুটতে শুরু করলো। এমন একটা অবস্থা যে শেষ পর্যন্ত মুসলমানদের সঙ্গে যুবকরা থাকলো না। ধনীরা রিল্যাক্স
রিল্যাক্স জীবন, তারা নারীবাদী, মহিলা পিপাসু এবং তাদের রিল্যাক্সের জন্য এই সমস্ত সম্পদকে তারা ব্যয় করতো। মসজিদ মাদ্রাসাকে তারা ঘৃণার চোখে দেখতো। এইরকমই যখন অবস্থা শুরু হলো তখন মহান প্রভু আল্লাহ বলেছেন, ওয়াদ আল্লাহ, এ হচ্ছে আল্লাহর অঙ্গীকার যে আল্লাহ তোমরা যখন দিনের জন্য কাজ না করবে ইল্লা তানফিরু ইউআযযিবকুম আযাবান আলীমা, কঠিন আযাব তোমাদেরকে দেওয়া হবে এবং তোমাদেরকে পিটিয়ে হত্যা করা বা অত্যাচারী শাসককে তোমার মাথার উপরে চাপানো হবে। একই রাত্রে 5.5 লক্ষ মুসলমানকে তালোয়ারের ঘোঁচা মেরে মেরে হত্যা করে মুসলমানকে মুক্ত করা হলো। মুসলমানদের হাত থেকে দেশ গেল, শাসন গেল, ক্ষমতা গেল। মনে রাখবেন হে যুবক সম্প্রদায়, ভারতবর্ষের বুকে মুসলমানরা 1000 বছর রাজত্ব করেছে। মুসলমানদের শাসন ছিল এত পবিত্র, মুসলমানদের শাসন ক্ষমতা ছিল এত সুন্দর যে তারা কখনো কোনো বিজাতিদের মন্দির, গির্জা, তাদের ধর্মাচরণে কোনো রকম বাধা সৃষ্টি করেনি, বরং স্বাধীনভাবে তারা বাস করতে পারে। কিন্তু তাদের কাছে একটি অপপ্রচার যে তারা নাকি জিজিয়া নিতেন। অবশ্যই জিজিয়া নিতেন, কিন্তু জিজিয়া এজন্য নেওয়া হতো যে মুসলমানদের কাছ থেকে জাকাত নেওয়া হতো 2.5 টাকা। হিন্দু ধর্মে যেহেতু জাকাত নেই, তাদের জাকাত দেওয়া দরকার নেই, সেজন্য তাদের কাছে মুসলমানদের একটা ট্যাক্স নেওয়া হতো, তেমনি তাদের কাছে একটা ট্যাক্স নেওয়া হতো। এটি একটি অপপ্রচার মাত্র চালানো হয়। আমি সেজন্য বলবো যে আমি এই চিন্তা ভাবনা করে যে না, আজকে কিছু সন্তানের তৈরি করা দরকার। আমার এই বাচ্চারা যখন প্রতি সপ্তাহে একবার করে যায়, আস্তে আস্তে তাদের মধ্যে একটা সামাজিক চেতনা আসে। এর বড় প্রমাণ আমি দুটো দেব আপনাদের কাছে। একদিন হঠাৎ করে আমি বাচ্চাগুলো মাত্র 12 দিনের, সারা বছর আমার ছুটি নেই, আর বাচ্চা ছুটি দিলেই বেকার হয়ে যাবে। মাত্র 2টি ঈদে ছুটি দেওয়া হয়, 26শে রমজান পর্যন্ত ক্লাস ঘোষণা থাকে, কিন্তু 2-5 দিন আগেই বাড়িতে বাচ্চারা তার বাপরা জোর করে নিয়ে চলে যায়। যাই হোক, এই বাচ্চাগুলোকে দস্তুর মতো তালিম দিতে গিয়ে একদিন আমি বললাম, বাবু তোমরা যে এখন এই লম্বা একটা ছুটিতে বাড়ি যাচ্ছ, অন্তত 12 দিন বাড়ি থাকবে। এই 12 দিন বাড়িতে থেকে কি করবে? তোমরা নামাজ পড়বে নাকি ছেড়ে দেবে? জি আমরা নামাজ পড়বো। আচ্ছা, তুমি যদি একটা বাচ্চাকে নামাজের জন্য ডাকতে পারো নিজের গ্রামে গিয়ে, এই যে এত কনকনে শীতে তুমি নামাজ পড়ছো ঠান্ডা পানিতে উজু করে, কতটা নেকি হলো বলো তো? ওই বাচ্চাটাকে ডাকার জন্য যত নামাজ পড়ুক, তোমাকে যত তুমি নামাজ পড়লে তোমার যত নেকি হলো ডাবল নেকি দেওয়া হবে শুধু বাচ্চাটাকে ডাকার জন্য। তুমি যদি 2টো বাচ্চা ডাকো 2 গুণ নেকি, 3টে ডাকলে 3 গুণ নেকি, 4টে ডাকলে 4 গুণ নেকি, অথচ ওর নেকি মহান আল্লাহ কাটবে না। তো তুমি কটা বাচ্চাকে ডাকবে? একজন বললো আমি চেষ্টা করবো অনেকগুলো বাচ্চা। কয়েকদিন পর মুর্শিদাবাদের একটা বাচ্চা আমার ওখানে পড়ে, তো সেই বাচ্চাটার মা আমাকে ফোন করে বলছে, মৌলানা সাহেব আপনি তো বাচ্চাটাকে আমার জাদু করে নিয়েছেন। কেন? বলে যে বাচ্চাটা সামান্য রাগ করে থালি ছুঁড়ে দেয়, বাপকে দূর থেকে লাঠি চালিয়ে দেয়, সেই বাচ্চাটা ফজরের আজান হচ্ছে তো সঙ্গে সঙ্গে এসে আমার পাগল একটু বলছে, মা মা ওঠেন ওঠেন, ফজরের টাইম হয়ে গেছে, আজান হয়ে গেছে। উঠছে তো দেখছে আমার সামনে বদনাই করে এক বদনা পানি করেছে, মা উজু করেন। একটা ছোট্ট ক্লাস 5-এর বাচ্চা, এবং সে বলছে যে 5 থেকে 7টা বাচ্চা ওর সঙ্গে নামাজ পড়তে যায়, তার বাপ নামাজ পড়ে না, তার দাদু নামাজ পড়ে না, তাদের ফ্যামিলি নামাজ পড়ে না, কিন্তু ওই বাচ্চাগুলোর সঙ্গে ছোটোবেলায় পড়েছে, খেলাধুলা করেছে, একসঙ্গে বড় হয়েছে, সেই বাচ্চাগুলোকে নামাজি বানাতে পেরেছে। আমার কাছে এটাই পাওনা, এটাই আমার কাছে আনন্দ যে একটা বাচ্চা সে মাদ্রাসা মসজিদে চাকরি করবে না, কিন্তু দাওয়াতের কাজ করবে। এই সিলেবাসে আমরা তাদেরকে যখন পড়াই, একটা বাচ্চা যখন ক্লাস 6-এ যাবে গোটা কোরআনের হাফেজ হবে, 7-8-এ যখন যাবে তখন আরবিতে কয়েকশো হাদিস সহ আরবিতে হাদিস মুখস্থ এবং আরবিতে কথা বলতে পারবে। যখন মাধ্যমিক দেবে তখন সে ভালো রেজাল্ট করবে, কারণ তাকে মানে IPS হতে হবে, ডাক্তার হতে হবে। ভারতবর্ষের বুকে শাহিন গ্রুপ, যার প্রতিষ্ঠাতার নাম হচ্ছে ডক্টর আব্দুল কাদির, তিনি একটি নতুন মাদ্রাসার সূচনা করেছেন। তার সূচনাই হলো যদি কোনো বাচ্চা কোরআনের হাফেজ হয়, যার বয়স হবে 13 বছর থেকে নিয়ে 18 বছরের মধ্যে, 18 বছরের উপরে হবে না, আর 13-14 বছরের নিচে নয়, এই রকম বাচ্চাকে তারা ভর্তি নেবে। মাত্র 1.5 বছর একটা সিলেবাসে তাকে মাধ্যমিক পাস করাবে, এবং 1.5 বছরের মধ্যে এমন ভালো একটা সিলেবাস, যে সিলেবাসে 90%-এর উপর নাম্বার পাবে, এবং সে নেট পরীক্ষার জন্য প্রস্তুতি বা চান্স পাবে, এবং সে ভবিষ্যতে বড় আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, প্রফেসর, লেকচারার হতে পারবে। এইরকম একটা সিলেবাসে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শত শত তার মিশন, তার মাদ্রাসা চলছে। এদের হেড অফিস হচ্ছে ভারতবর্ষের বুকে আপনার হায়দ্রাবাদ, এবং তার সঙ্গে আমাদের একটা অন্তরঙ্গ যোগাযোগ আছে।
তিনি আমাকে চেষ্টা করেছিলেন। ভারত পশ্চিমবঙ্গে অনেক প্রচার তার জন্য আমরা করেছি। কলকাতায় তার অফিস আছে এবং তাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। আমি চাই যে আপনার বাচ্চাটা, আপনার একটা হীরের টুকরো ভালো সন্তান, এই সন্তানটা আপনার মরার পরে দোয়া করবে, আপনার জানাজা পড়বে, এইরকম একটা ভালো সন্তান আপনি তৈরি করুন। এই সন্তানটা তৈরি করার দায়িত্ব আপনার। আপনি তাকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন না। এই সন্তানটাকে ডাক্তারের সঙ্গে সঙ্গে আল্লাহওয়ালা বানান, দিনদার বানান, পরেশগার বানান। এইটা আপনার দায়িত্ব। আজকে আমি বলছি না যে সিপিএম, কংগ্রেস, তৃণমূল, বিজেপি করাটা কাফের আর মুশরিকের কাজ, আমি তা বলতে আসি নাই। আল্লাহর কসম, আমার এরকম বললে হয়তো অনেক অসুবিধাও হতে পারে, কিন্তু আমি এটা বলতে পারি, কোরআন মাজিদে মহান প্রভু আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। তোমরা মুসলমান হিসেবে মহান আল্লাহ আমাদেরকে নির্দেশ যে কোনো কাফের এবং মুশরিকের নেতা এবং বন্ধু নির্বাচন করা তোমাদের জন্য কড়াভাবে নিষেধ। ওয়া ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহ। যদি তোমরা এই কাজ কেউ করো তাহলে আল্লাহ তোমাদের দায়িত্ব নেবে না। তোমরা কাফির হও, মুশরিক হও, বেঈমান হও, তোমাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হোক, মহান আল্লাহ কোনো দায়িত্ব নেবেন না। এটা কোরআন মাজিদের 3 নম্বর সূরা ইমরান এর 28 নম্বর আয়াত। সূরা মুমতাহানে আল্লাহ বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়া আউলিয়া। তোমরা আমার এবং তোমাদের শত্রুকে তোমরা বন্ধু নির্বাচন করবে না। আসলে এটা বলার পরও আমি বলি, মহান প্রভু আল্লাহর প্রিয় হাবিব কি তাদেরকে বন্ধু নির্বাচন করেননি? তাদের কাছ থেকে টাকা ধার নেননি? মক্কা থেকে মদিনার পথ দেখিয়েছিলেন। তিনি একজন অমুসলমান। অমুসলমানের সঙ্গে মুসলমানদের সম্পর্ক হবে শুধুমাত্র একটি লক্ষ্য নিয়ে, তারা আমাদের ভাই, আল্লাহ তাদের ভালোবাসে, তাদেরকে দাওয়াত দিব, তাদের ইসলামে ডাকবো, তাদেরকে আমার আদর্শ বোঝাবো। যেমন সরিষার তেল পানির উপরে যদি ফেলে দেওয়া হয়, সর্ষের তেল পানির উপরে নিজের সত্তা নিয়ে ভেসে থাকে, তেমনি করে একজন আল্লাহওয়ালা মুসলমানকে যদি ইহুদি খ্রিস্টানদের কাছে ছেড়ে দেওয়া হয়, নাসারা ইহুদিদের কাছে ছেড়ে দেওয়া হয়, সিপিএম বিজেপির কাছে ছেড়ে দেওয়া হয়, আরএসএসের কাছেও যদি ছেড়ে দেওয়া হয়, নিজের সত্তা নিয়ে, নিজের ঈমান নিয়ে, নিজের আকীদার বিশ্বাস নিয়ে, সেই রকম সরিষার তেল যেমন পানির মধ্যে দাঁড়িয়ে থাকে, তেমনি করে একজন মুসলমান সন্তান সেই জায়গায় নিজের মতো দাঁড়িয়ে থাকবে। তবে না সে একজন মুসলমান। আপনারা জানেন যে আজকে মালদ্বীপ নামে একটি জায়গায়, যেখানে 100% লোকই সব মুসলমান। কী করে তারা মুসলমান হলেন? একজন মাত্র সরিষার তেলের মতো একজন পানির উপরে ভাসছিল। ভাসতে 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 যখন কিছু মহিলারা দেখলো যে পানির মধ্যে, সমুদ্রে, সাগরে একটা বাচ্চা ভাসছে, তোলা হলো তাকে। সুন্দর ফুটফুটে চেহারার একজন নওজোয়ান, সেই যুবকটা এমন সুন্দর চেহারা, তাকে তুলে নেওয়ার পর জ্ঞান ফিরল, দেখলো লোকটি জীবিত। বাড়িতে নিয়ে গেল। ভাষাগুলো সে বুঝতে পারছিল না। ছেলেটি থ্রলি আরবি বলতে পারে, কোরআনের হাফেজ। শেষ পর্যন্ত সেখানে যাওয়ার পরে আস্তে আস্তে সেই বাড়িতে সে বড় হলো। আরও সে নিজের মায়ের মতো মনে করলো। তার বাড়ি থেকে সে কাঠের কাজ করে ওই মা মনে করে তাকে খাওয়াতে লাগলো। কিন্তু বাচ্চাটা দেখলো হঠাৎ করে তার মা একদিন অঝোর কাঁদছে, এত কান্না করছে, কাঁদতে কাঁদতে বললো, মা আপনি কাঁদছেন কেন? আপনার এই ক্রন্দন চুপ করাবার জন্য দরকার হলে আমি বুকের তাজা রক্ত দেবো। কারণ আমরা মুসলমান পৃথিবীতে আপনাদের মতো অভাবী, অশ্রু যাদের ঝরে, তাদের চোখে, এই চোখের অশ্রু বন্ধ করার জন্য আমরা প্রাণ দিয়েছি। নিজেদের কচিকাচি বাচ্চাকে ইয়াতিম করেছি, নিজেদের বিবিকে আমরা বিধবা করেছি। বলেন কিসের অসুবিধা? বলে তোমাকে যে সমুদ্র থেকে বাঁচানো হয়েছে, এই সমুদ্রের দ্বীপে একটা দেবতা আছে আমাদের। এই দেবতা বছরে একবার করে ওঠে এবং আমাদের এলাকায় প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি করে। সেজন্য আমাদের সিদ্ধান্ত, একটি করে সুন্দরী মেয়ে এবং কিছু মাংস আমরা দ্বীপে নামিয়ে এলে ও বছরে একদিন করে পরব করবে, আনন্দ করবে, খাবে, আর আমাদের কোনো ক্ষতি করবে না। কিন্তু কেউ তার মেয়ে দেবে না। সেজন্য আমাদের সবচেয়ে সুন্দরী মেয়েদেরকে লটারি করা হয়। গতকাল যে লটারি হয়, সেই লটারিতে আমার ফুটফুটে জ্যোৎস্নার মতো একটা মাত্র মেয়ে, এই মেয়েটার নাম পড়ে গেছে। অতএব আমার মেয়েকে সেখানে যেতে হবে। আমার মেয়েকে আমাদের দেবতা খেয়ে ফেলবে, এই জন্য আমি কাঁদছি। কিন্তু আমার এই কান্না চুপ করাবার তোমার কাছে কোনো মশলা নেই, তোমার কাছে কোনো হাতিয়ার নেই। ভাবতে লাগলো ছেলেটি। বললো, মা এক কাজ করেন, আপনার মেয়ের কাপড়গুলো আমাকে পরিয়ে দেন, আমাকে মেয়েদের মতোই মনে হবে। বলে, বাবা আমার মেয়ের থেকে আমি তোমাকে বেশি ভালোবাসি। তোমার আদর্শ, তোমার প্রেম, তোমার ভালোবাসা এক অদ্ভুত, তোমাকে আমি ছাড়তে পারবো না, কোনো অসুবিধা নেই। তোমার দেবতার বাপের হিম্মত নেই যে সে আমার কিছু করতে পারে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে তাকেই মেয়ে সাজিয়ে সেখানে পাঠানো হলো। শেষ পর্যন্ত ইমাম বতুতার তারিখে তার বইয়ে লিখেছেন বিশ্ব পর্যটনের ইতিহাসে, যে সেখানে যখন যায় দেখলো গভীর রাত্রিতে সেই ছেলেটি ছোট্ট একটা তালোয়ার নিয়েছে 1-1.5 ফুটের। তারপরে দেখলো বিশাল দৈত্য আকারের একটি পাহাড়ের মতো পানি থেকে উঠে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এগিয়ে আস্তে 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 যখন কাছে আসে, তখন সে কোরআন তেলাওয়াত শুরু করলো। এমন সুললিত কণ্ঠে চিৎকার করে পূর্ণাঙ্গ কোরআনের হাফেজ, এবং কোরআন পড়তে পড়তে একেবারে যখন নিকট এলো, গভীরভাবে কোরআন শোনার পরে আবার ফিরে গেল নিজের জায়গায়। সকালে যখন খালি পাত্র দেশের শাসক নিতে এলো,
তো দেখলো যে তার পাত্র এবং ছেলের মেয়েটি বসে আছে, চিৎকার করে ডাকলে, এই যে পালিয়ে যাচ্ছে ওখানে, এসো। ও ভয়ে পালিয়ে যাচ্ছে, দেবতা আসেনি নাকি, দেবতা ওখানে সেজে বসে আছে। শেষ পর্যন্ত সারা দেশের লোক উৎসুক হলো যে কী ব্যাপার, এবার দেবতাকে আসেনি। বলে তোমাদের দেবতা এসেছিল, কিন্তু তোমাদের দেবতার থেকে শক্তিশালী আমার এই কোরআন। এই কোরআনের আমি হাফেজ, আমি কোরআন শুনিয়েছি, চিরদিনের মতো ফিরে গেছে, কখনো তোমাদের দেবতা এখানে আসতে পারে না। বলে সে কি, কোরআনে কি লেখা আছে? বলে কোরআন শাশ্বত এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইহকাল আর পরকালে নিরাপত্তা। কোরআনের 4টে দাবি: কোরআন তেলাওয়াত করা, কোরআনের মানে অধ্যয়ন করা, কোরআন মাজিদটার মানে মতলব অনুযায়ী জীবনযাপন করা এবং কোরআনের প্রচার মানুষের কাছে করা। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা। এই আয়াতটা কোরআনে বিভিন্নভাবে আছে। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম। এইভাবে আয়াতটা 4টে দাবি যে কোরআন শিখতে হবে, কোরআনের মানে মতলব জানতে হবে, কোরআন মোতাবেক জীবনযাপন করতে হবে। আর তুমি যখন কোরআন মোতাবেক জীবনযাপন শুরু করেছো, অন্যদের কাছে প্রচার করতে হবে। এই কোরআন মাজিদটা, গোটা কোরআন আমার মুখস্থ আছে। দেশের বাদশা বলল যে আমরা আরেকবার পরীক্ষা নেব, 1 বছর পরে দেখব, যদি দেখি যে আমাদের দেবতার আসছে না, তাহলে আমরা সবাই রাষ্ট্রীয়ভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হব। আসলে হলেও তাই। 1 বছর পরে আবার লটারি করা হলো, আবার একটা মহিলা গেল, বাবু একটু বসেন, আমি এক্ষুনি দোয়া করবো আর 5 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। আমি বুঝতে পারছি রাত হয়ে গেছে, একটু বসেন, এক্ষুনি আমি মজলিস ভাঙা দোয়া করব। তো এই অবস্থাতে দেখা গেল যে সারা দেশের সমস্ত মানুষ একই সঙ্গে তারা ইসলাম গ্রহণ করেছিলেন। জায়গাটার নাম মালদ্বীপ। তো এই কোরআনের আজকে প্রচার বাদ দিয়ে আজকে রাজনীতির পাঠ আমরা পড়ি, কালমার্ক্স, গান্ধী, মুসলিনী, হিটলার, লেনিনের জীবনী পাঠ করি আর মানুষের সামনে বক্তব্য রাখি না। এই কোরআনকে শিখবার আমরা চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, বলুন আমিন। ভাই, আমি মজলিস ভাঙার দোয়া বলবো, তার আগে আপনারা এখানে বসে আছেন, সবাই চলে যাবেন, রাত হয়েছে অনেকটা, শ্রোতাও নেই খুব একটা। আমার হাতে যে যা পারবেন 10, 20, 50, 100 যা পারবেন একটু সামান্য চাঁদা দেন, আর মজলিস ভাঙার দোয়া বলবো, তারপর আপনারা চলে যাবেন। মাত্র 2 মিনিটের মধ্যে আমি শেষ করবো। আসেন ভাই। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই 500 টাকা চাঁদা দিয়েছে, আরেক ভাই পরিশেষে তারা চাঁদা দেওয়ার পরও আমার আবেদনে 100 টাকা চাঁদা দিয়েছে। আল্লাহ এই দানকে মঞ্জুর করো, এবং আমার আগের বক্তাদের হাতে যে সমস্ত ভাইরা দান ধ্যান করেছেন সে দানকে আল্লাহ মঞ্জুর করো। ওগো আল্লাহ, তোমার দিনকে এরা ভালোবাসে। আলহামদুলিল্লাহ। আসেন ভাই, 10, 20, 50, 100, 500 যা পারবে, 10 টাকা হলেও আমাকে দেন, আমি এক্ষুনি আমার দোয়া মজলিস ভাঙা দোয়া বলে শেষ করবো। আলহামদুলিল্লাহ, আমার ভাই আরও 100 টাকা চাঁদা দিয়েছে। ও আল্লাহ এই দানকে মঞ্জুর করো, যে আশা উদ্দেশ্য নিয়ে তারা দিয়েছে তাদের ক্ষেত খামার বরকত দাও, তোমাদের ইমানি হালাতকে আর মজবুত করে দাও। আল্লাহ তুমি তাদেরকে দিয়ে সেই কাজ করো তৌফিক দাও যে কাজে তুমি সন্তুষ্ট হও। ও আল্লাহ তৌফিক দাও। ভাই আসেন, 2-4 পয়সা দেন না, যা আছে একটু হাত ছাড়া পয়সা দেন, আমি তো দোয়া করে এক্ষুনি শেষ করে দেবো। তো যাই হোক, সন্ধ্যা থেকে আপনারা অনেক বক্তব্য শুনেছেন অনেক বক্তাদের কাছ থেকে, সেগুলোকে আমল করার চেষ্টা করবেন। আর আমি আল্লাহর কাছে দোয়া করি যে আমাদের বক্তব্যগুলোকে আল্লাহ তুমি আমাদের কাজে লাগা তৌফিক দাও। ভাই সবাই দোয়া বলি নাকি? ভাই আমি বলি, মজলিস ভাঙার সুন্নতি তরিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন অনেক বড় বড় মজলিস করেছেন। জালসায় তার আলোচনায় বক্তব্য রাখতে রাখতে গভীর মনোযোগ সহকারে যারা বক্তব্য শুনতেন মন ছেড়ে তাদেরকে তুলে নিয়েছে কাছে বসাতেন। কখনো বক্তব্যে হাসি মুখে কথা বলতেন, কখনো গভীর ভারাক্রান্তভাবে কথা বলতেন চিন্তায়, আর কখনো রাগান্বিতভাবে মিজাজ নিয়েও কথা বলতেন। যখন যেমনটা প্রয়োজন সেইভাবে তিনি কথা বলতেন। তো মজলিস শেষ হওয়ার পরে তিনি কাফারাতুল মজলিস হিসাবে একটি দোয়া বলতেন সুন্নতি তরিকায়। আমরা সেই দোয়াটা সবাই বলি। বলেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।